ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরো রেনবো অ্যানাদার ব্লকে। আজকে আমি নেহারে দিয়ে খিচুড়ি রান্না করব। চলেন রান্না করি। এখন আমি এখানে চাল আর ডাল নিয়ে নিছি, একসাথে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি নেহারি দিয়ে খিচুড়ি রান্না করার জন্য ডাল আর চাল একসাথে বসাই দিছি, বলক চলে আসছে। এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, মিষ্টি কুমড়া আর হচ্ছে টমেটো। এগুলো সবগুলো একসাথে দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব সিদ্ধ করা বুটের ডাল। দিয়ে দিলাম খিচুড়ির মতো অল্প পরিমাণে তেল। আমি বলছিলাম যে গরুর নেহারি দিয়ে খিচুড়িটা রান্না করব। এই যে আমার নেহারি, এখন আমি ঢেলে দিব। এখন আমি খিচুড়িতে ধনেপাতাগুলো দিয়ে দিব, কুচি কুচি করে নিচ্ছি। ধনেপাতা খিচুড়িতে বলেন, তরকারিতে বলেন, ডালে বলেন দিলে গ্রানও সুন্দর আসে, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর। ধনেপাতার গ্রানই আলাদা। এই যে দেখেন আমার খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় কত। এই যে আমাদের খিচুড়িটা কত সুন্দর হয়েছে দেখেন। টকবক করে বলকাইতেছে, এটা নাড়ার উপরে রাখতে হবে, নাহলে ছিটে শরীরে চলে আসবে, হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এটা নাড়ার উপরে রাখবো। খিচুড়ি আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন, বলবেন। খিচুড়ি জিনিসটা আসলে মুখরোচক খাবার। খিচুড়িটা দেখলে মুখে জিভে জল চলে আসে। খুবই সুস্বাদু একটা খাবার। আলাদা আলাদা কিছু নিয়ে খেতে হয় না, সব কিছু একটা থেকেই পাওয়া যায়। আপনারা এর সাথে তরকারি রান্না করেও খেতে পারেন। গরুর মাংসের তরকারি, মুরগির তরকারি বা খাসির মাংসের তরকারি ঝোল করে এটার সাথে নিয়ে খেতে পারেন। তবে গরুর মাংসের তরকারি দিয়ে খিচুড়িটা সবচেয়ে বেশি ভালো লাগে ঝোল দিয়ে। তো আমি গরুর মাংসের দিয়ে খিচুড়িটা রান্না করতেছি না, আমি রান্না করতেছি গরুর পা দিয়া।
নলি দিয়া খিচুড়ি অনেক মজা। আপনারা বাসায় খাবেন, রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন কত টেস্টিকর খাবার। আমি মিথ্যে কথা বলতেছি না, অবশ্যই খুবই সুস্বাদুকর খাবার। যে গরুর নলি দিয়ে এত মজা লাগে, শুধু গরুর নলি কেন, মুরগির নলি দিয়েও খিচুড়ির টেস্টি। আমার খিচুড়িটা হয়ে আসছে। আমার খিচুড়ি প্রায় শেষ রান্না। আপনারা ঘরে অবশ্যই রান্না করে খাবেন। বিশেষ করে একটু ঠান্ডা সেতা বা বৃষ্টি যখন হয় বাহিরে, তখন খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কার কি ভালো লাগে, তবে আমার ভালো লাগে আমি বললাম। যাই হোক, আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সেই স্বাদ হয়েছে মামা, সেই স্বাদ। এত স্বাদ কে মামা, এত স্বাদ কে? স্বাদে গন্ধে আর তো ভালো লাগতেছে না বিয়ার্স। মনে হইতেছে কখন শেষ হবে, কখন খাবো, খাইতেই হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এই যে আমার খিচুড়ির লুকটা শেষ।